আমি যে $7 বিলিয়ন কথা বলছি উইথ 7B, এটা কেন বলছি এটা আজকে আপনি জানবেন। ওকে, আপনি যদি মূর্খ মানুষ হন তাইলে আই থিঙ্ক আপনি এই ভিডিও দেখবেন না, বিকজ এখানে হিসাব কিতাবের অনেক কিছু আছে। এই যে পুরো বিজনেস মডেল বলছি, দুনিয়ার যত ডেভেলপাররা আছে এই টাইপের বিজনেসই করে। এটা বুঝেন, বিকজ এইটা বুঝলেই আপনি এইটাই বুঝবেন যে বড়লোক কেন বড়লোক হয়। এন্ড আপনারা আমার মতন বাজে কমেন্ট করা মানুষ কেন সারা জীবন খালি বাজে কমেন্ট করতে করতে আর ওরে জুয়াখোর, ওরে ডাইলখোর, ওরে গাঞ্জাখোর কইতে কইতে জীবন শেষ হয়ে যায়, নিজের ভালো নাই। সব হারাম খালি টাকা কামানোর সময় আহে। আমার থেকে বেটার যদি কেউ কিছু করে ফেলে তখনই আমি ওরা জাজমেন্ট শুরু করে দিই, আরে আলাই তো ট্রেডিং করে, ওরা দেখছি খেলে, তুই খেললে দেখা একটা। যারা এই যে আমার নিয়ে হুদ্দাই বাতা রোস্ট করে, ভাই আমি তোদের থেকে অনেক বেশি রোস্ট করতে পারি, আমি তোর থেকে অনেক বেশি পচাইতে পারুম। বিশ্বাস কর, তুই যদি আমার থেকে গালিও পারোস, তোর থেকে আমি 10টা গালি বেশি দিতে পারুম। আমি ওইখান থেকে উঠে আসা পোলা। হয়তো আমার মাইন্ডসেট আল্লাহ তাআলার খাস রহমতে আমি একটা ডিফারেন্ট জায়গায় আসছি। আমার সাথের পোলাপান গুলাই সারাটা দিন বইসা পড়াশোনা করতো, ভাই ওরা GPA 5 পায় নাই, আমি 5-এ গোল্ডেন পাইছি, 10-এ গোল্ডেন পাইছি, 8-এও গোল্ডেন পাইছি। আল্লাহ তাআলা আমার দিছে। এমনও সময় গেছে যে আমি 4টা থেকে 5টা নকল নিছি, সব কমন। 8-এর অঙ্ক পরীক্ষার দিন 9টা নকল নিছি, 7টা সৃজনশীল কমন পড়ছে। ভাবা যায় সারা বছর যে পুরুষটায় বই না ধরছে। অনেকে লটটাও ডিফাইন করতে পারে না। ভাই আমি কত লটে ট্রেড করবো আমি জানি না। আমি মার্কেটে ট্রেডও পাই, ভালো জায়গাও পাই, বাট আমি জানি না কোন মার্কেটে আমি 1 লটে ট্রেড করব, কোন মার্কেটে 10 লটে ট্রেড করব, এন্ড কোন মার্কেটে আমি 0.5 লটে ট্রেড করবো, আর কোন মার্কেটে 0.1 লটে ট্রেড করব, এন্ড কোন মার্কেটে 0.001 লটে ট্রেড করব। এটা ক্লিয়ার হয়ে গেছে। আই থিঙ্ক আপনার এইটা নিয়ে আর কোনো কনসার্ন নাই। আপনার টোটাল ক্যাপিটাল কতদিন সাস্টেইন করাইতে চান, ওই একদিনে কতটুকু ক্যাপিটাল আপনি ইউজ করতে পারবেন, ওই ইউজ থেকে আপনি কয়টা ট্রেড নিতে চান। এবার এই $33 সাস্টেইন করানোর জন্য আপনার আমার টাকা যেটা পকেটে পড়ে আছে ওইটা যদি কোম্পানির দেন, যে কোম্পানিটা টাকার অভাবে ওর কোম্পানি এক্সপ্যান্ড করতে পারতেছে না, ও আরো অনেক বড় হবে ভাই। ও বড় হইলে দেশও বড় হবে। আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ ক্যাপিটাল। $7 বিলিয়ন বুঝেন, বাংলাদেশের ইকোনমির থেকে বেশি আমার কাছে টাকা আছে, মানে কি কনেকলি মানে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহাব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে। এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, সাইকোলজিক্যালি সবভাবে আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুক। অ্যান্ড আপনার সারাউন্ডটারে ভালো করে দেখ, বিকজ যেই মানুষটার সারাউন্ড সুন্দর ওই মানুষটার জীবনও তত সুন্দর অ্যান্ড ঝয় ঝামেলা থেকে মুক্ত। ওকে, সো আমি আমার গত ভিডিওতে, যে ভিডিওতে আমি আমার ট্রেডিং প্ল্যান শেয়ার করছিলাম, ওই ভিডিওতে একটা কথা বলছিলাম, এটা আগে শুনেন। বেশিরভাগ মানুষ এটাকে ডিবেট করছে, এটা নিয়ে উল্টাপাল্টা কথা বলে মানুষের ডিমোটিভেটেড করছে। সো আজকের এই ভিডিও দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আসলেও আমি যে $7 বিলিয়ন কথা বলছি উইথ 7B, এটা কেন বলছি এটা আজকে আপনি জানবেন। ওকে, আপনি যদি মূর্খ মানুষ হন তাইলে আই থিঙ্ক আপনি এই ভিডিও দেখবেন না, বিকজ এখানে হিসাব কিতাবের অনেক কিছু আছে আমি জানি। আর এই টাইপের মানুষগুলোই মূলত উল্টাপাল্টা কমেন্ট করে মানুষের ডিমোটিভেটেড করে। আমি আবারও বলি, আমার কাছে যদি $7 বিলিয়ন থাকেও ওইটা দিয়ে আমি সবার আগে আপনাদের মতন মানুষের মাইন্ডসেট চেঞ্জ করতাম। বাট আগে এইটা দেখেন, তাইলে আপনি বুঝবেন যে আসলে কি হয়েছিল। আমার থেকে বেশি লটের ট্রেড বাংলাদেশে কেউ করে নাই। আমার একা ট্রেডিং ভলিউম $7 বিলিয়ন। আমার একা ট্রেডিং ভলিউম $7 বিলিয়ন। ওকে, খেয়াল করছেন আমি এখানে কি বলছি? আমার একার ট্রেডিং ভলিউম $7 বিলিয়ন। ওকে, এটা আমি প্রুফ করতেছি অ্যান্ড যা যা লাগে আমি সব দিব। বাট আমি এখানে বলছি কি ট্রেডিং ভলিউম, নট $7 বিলিয়ন আমার ট্রেডিং ক্যাপিটাল। $7 বিলিয়ন যদি আমার কাছে ক্যাপিটাল থাকতো, আমি সবার আগে আমাদের দেশের স্টক মার্কেটের নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বানাইতাম, যেখানে মানুষ চিপায় টাকা না রাখা স্টক মার্কেটে টাকা রাখবে। ওই সুযোগ আমার কাছে নাই। আর না হইলে আমি করতে পারতাম বহুত কিছু। আমার ইচ্ছা করে যে আসলেও ফাইন্যান্স শিখায় মানুষের। ওই উল্টাপাল্টা জায়গায় উল্টাপাল্টা ইনফ্লুয়েন্স হয়ে ইনভেস্ট করে আপনি কি ফাইন্যান্স করতেছেন আমি নিজেও জানি না। আচ্ছা যাই হোক, এই $7 বিলিয়ন পিছনের কারণটা বলি। বাট শুনছেন তো, খেয়াল তো আছে, তাই না? আবার শোনেন কি বলছি। আমার একার ট্রেডিং ভলিউম $7 বিলিয়ন, আমার একার। এবার চলেন আমরা একটু ফরেক্স যে লটের ভলিউম আছে ওই জিনিসটা একটু বুঝে চলেন। ইন ফরেক্স, লট সাইজ ইজ আ ইউনিট অফ মেজারমেন্ট ফর ট্রেডিং ভলিউম উইথ আ স্ট্যান্ডার্ড লট ইকুয়ালিং 100,000 ইউনিট অফ দ্য বেস কারেন্সি। কি বলছে? যে আপনি যখন 1 লটে ট্রেড করবেন তখন মোটামুটি এই যে এখানে স্ট্যান্ডার্ড লট ইকুয়ালিং, একটা স্ট্যান্ডার্ড লট ইকুয়াল টু
আপনার মোটামুটি 1 লাখ ইউনিটের মতন হবে বেস কারেন্সি। এবার এই বেস কারেন্সি আর কোয়াড কারেন্সি সম্পর্কে আপনার জানতে হবে আগে, পরে এই জিনিসটা আপনি মেজর করতে পারবেন। তার মানে আমি বেস কারেন্সি কোয়াড কারেন্সি বুঝাবো, অনেকে ভিডিও ছাইরা দিবেন, সো আগে এই জায়গাটা একটু কনসেপ্টটা বুঝাই নেই। গোল্ডের ভিতরে বা বিটিসির ভিতরে বা ফরেক্স মার্কেটের কোনো মেজর মাইনর কারেন্সির ভিতরে আপনি যখন 1 ভলিউম বা 1 লট, যেটা বলে আপনি শান্তি পান, 1 ভলিউম বা লটে যখন ট্রেড রান করেন, অ্যাকর্ডিং টু ফরেক্স মার্কেট আপনার কাছে টোটাল ক্যাপিটাল থাকতে হবে $1,00,000। তার মানে আপনার কাছে $1,00,000 যদি ক্যাপিটাল থাকে, তাইলেই আপনি একটা 1 লটের ট্রেড রান করতে পারবেন অ্যাকর্ডিং টু ফরেক্স। বাট উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ ক্যাপিটাল, আমাদের সবার কাছে $1,00,000 নাই। তাহলে আমরা 1 লট কেমনি ইউজ করি? থ্রু দ্য লেভারেজ। এবার এই লেভারেজ কি? ফরেক্স মার্কেটের যে ব্রোকারগুলো আছে, এরা কিভাবে এই লেভারেজ থেকে অনেক বেশি ইনকাম করে, এই জিনিসটাও আজকে আমরা বলবো। যেই ধরনের ব্রোকারে ট্রেড করেন, কেউ এক্সএমে হইতে পারে, কেউ অক্টায় হইতে পারে, কেউ এক্সনেসে হইতে পারে, এনি কাইন্ড অফ ব্রোকার, সমস্যা নেই, ওইটা আমি পরে বলতেছি। বাট মাইন্ড ইট, কি বলছি, যখন আমি একটা লট সাইজে ট্রেড করি, ওইটার এগেনস্টে আমার ক্যাপিটাল লাগে কত? $1,00,000। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো আমি যখন 1 ভলিউমে ট্রেড করি তখন আমার $1,00,000 ক্যাপিটাল লাগে, তাই না? তার মানে 1,00,000 ইন্টু 10 লট, 10 লট। তার মানে আমি যখন 10 লটে কোনো ট্রেড রান করি, অ্যাকর্ডিং টু ফরেক্স আমার অ্যাকাউন্টের ভিতরে ক্যাপিটাল থাকতে হবে কত? $1 মিলিয়ন। এবার এই $1 মিলিয়ন আমার কাছে নাই, তার মানে কি এইটা যে আমি ফরেক্স ট্রেডিং করতে পারবো না? ব্যাপারটা এমন না। তার মানে $1,00,000 পার লটে লাগে, পার লট। তার মানে পার একটা লট নিতে আমার ফরেক্সের রিয়েল মার্কেটের ক্যাপিটাল কত লাগবে? $1,00,000, তাই না? 10 লটে যদি আমি ট্রেড নেই, তাহলে আমার টোটাল হবে $1 মিলিয়ন। এবার আপনি বলতে পারেন, ভাই আমাদের সবার কাছে তো $1 মিলিয়ন নাই। এইটা নাই দেখাই বড় বড় ব্রোকারগুলো এটা একটা বিজনেস ফানেল তৈরি করে ফেলছে। বিকজ এই লাইনের ভিতরে 99% মানুষ যদি লস করে, 99 বাদ দেন, 90%, 90% মানুষও যদি লস করে, তো যারা ব্রোকার আছে এরা চিন্তা করলো যে 100 জন মানুষের ভিতরে 90 জন তো লস করে, আর এদের সবার কাছে তো 1 লটে ট্রেড করার জন্য $1,00,000 ক্যাপিটাল নাই। কি কর? এদেরকে লেভারেজ দে। এবার ব্রোকার আপনার লেভারেজ দিচ্ছে, এক্সট্রিম লেভারেজ দিচ্ছে, যে ভাই তোর কাছে যদি $1,000 থাকে, তুই আমার থেকে 1,000 গুণ লেভারেজ নে। ওকে, সো আমার রিয়েল ক্যাপিটাল কত? $1,000 ইন্টু ব্রোকার, লেখা দেই, ব্রোকার আমারে কত দিল? 1,000 গুণ লেভারেজ। এবার আমার টোটাল ক্যাপিটাল কত হয়েছে? 6টা শূন্য। এবার যেই ট্রেড রান করার জন্য আমার $1,00,000 ক্যাপিটাল লাগতো বা বেশিও লাগতো, ওই ট্রেড আমি রিয়েল ক্যাপিটাল $1,000 রান করতে পারতেছি। এই সুযোগটা কে কইরা দিছে? ব্রোকার কইরা দিছে। বাট অ্যাকর্ডিং টু ফরেক্সের লিগ্যালিটি অনুযায়ী আপনার 1 লটে ট্রেড করতে হলে আপনার ক্যাপিটাল $1,00,000 হইতে হবে। বাট যেটা আমরা এক্সনেস বা অন্য যে কোনো অ্যাকাউন্টের মাধ্যমে বা যে কোনো ব্রোকারের মাধ্যমে আমরা ইজিলি করে ফেলতে পারতেছি। জাস্ট 10 লট মাইরা দিব, আমার অ্যাকাউন্টের ভিতরে যদি $5,000 থাকে আমি 10 লটে ট্রেড করতে পারবো। কেন? বিকজ যে কোনো ব্রোকার জানে এখানে 99% মানুষ লস করে। সো যেহেতু লস করে, তাহলে তাড়াতাড়ি মানুষগুলোর মার্কেট থেকে বাইর কর। এটা সব ব্রোকার জানে, দ্যাটস ওয়াই ব্রোকাররা এক্সট্রিম লেভেলের লেভারেজ দেয়। এবার এইটা ছাড়াও ব্রোকারের এখানে কি লাভ? আপনি বলতে পারেন যে ভাই ব্রোকাররা আমার বাই করে দিয়ে কি লাভ? ব্রোকার আপনারে বাই করে দেওয়ার লাভ না। ব্রোকার চায় আপনি বেশি লটে যখন ট্রেড করেন, ওইটার এগেনস্টে কমিশন বেশি হয়। লাইক আপনি 1 লটে ট্রেড করেন, ওকে, আপনার লট 1 গোল্ডের ভিতরে যদি আমি 1 লটে ট্রেড করি, আমার $11 মতন কমিশন লাগে। ওকে, 1 লটে যদি আমি গোল্ডে ট্রেড করি, আমার $11 কমিশন লাগে। এইবার কোনো ট্রেডার যখন 0.1 লটে ট্রেড করে, তখন ওর $1.10 মতন কমিশন লাগে। তার মানে যখন আপনি কোনো মানুষের এক্সট্রিম লেভারেজ দিবেন, ওইটার এগেনস্টে ওরে আপনি এগ্রেসিভ লট ইউজ করতে দিবেন, ওই ব্রোকার বেশি ইনকাম জেনারেট করে থ্রু দ্য কমিশন। এবার ব্রোকার কি করে? ধরেন এটা একটা ব্রোকার, এটা ফরেক্সের রিয়েল মার্কেট। সারা বিশ্বে মিডল ইস্টের বেশিরভাগ কান্ট্রিগুলোতে ফরেক্স মার্কেটের রিয়েল যে ব্রোকারগুলো থাকে, forex.com, capital.com, FXCM, তারপর হলো আপনার ওন্ডা,
এই ব্রোকারগুলো মূলত মিডল ইস্টের কান্ট্রিগুলোতে আসে না, বিকজ এই মিডল ইস্টের কান্ট্রিগুলো বেশিরভাগ মানুষ ফরেক্সের সাথে অতটা কানেক্টেড না হওয়ার কারণে কিছু ব্রোকার আছে যারা খুইলা রিয়েল মার্কেটে ট্রেডটা প্লেস তো করে, ঠিক আছে, কিন্তু অর্ডারটা এদের মাধ্যমে যা রান হয়। সো আমরা যখন কোনো ফ্ল্যাট কিনি, যারা আমাদের ফ্ল্যাটের সাথে পরিচয় করায় দেয়, যে বেচবে সে তো সরাসরি যাই বলতে পারবে না যে আমার ক্লায়েন্ট লাগবে, বিকজ ওর তো অনেকগুলো ফ্ল্যাট। আর যে কিনবে সেও সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারবে না, মাঝখানে একজন বায়ার হয়ে যায় না, যারা আমরা ব্রোকার বলি। সো সেমভাবে আমরা যেই মাধ্যমে ট্রেডগুলো করি এরাও কিন্তু এক ধরনের ব্রোকার। সো এইটা হলো আপনার ক্যাপিটাল, এইটা হলো ফরেক্স মার্কেট। আপনি সরাসরি এইখানের ক্যাপিটাল ফরেক্স মার্কেটে নিতে পারবেন না, বিকজ ফরেক্সের যে গ্লোবাল ব্রোকারগুলা এগুলা সবগুলা কান্ট্রিতে নাই। দ্যাটস ওয়াই মাঝখানে বায়ার হয়ে যায় কিছু ব্রোকার। এই ব্রোকারগুলো কি করে, কিছু কমিশন রাখে আপনার থেকে, কিছু কমিশন রাখা ওরা ট্রেডটা ফরেক্স মার্কেটের ভিতরে এক্সিকিউট করে দেয়। ওদের ডাটা অনেক হ্যাভি, ওয়েবসাইট অনেক হ্যাভি, সো ওরা ইনস্ট্যান্টলি ডাটা ট্রান্সফার করে দিতে পারে, অ্যান্ড রিয়েল টাইমের ভিতরে আপনার ট্রেড রান হয়ে যায়। অ্যান্ড এটার জন্য ওরা একটা কমিশন নেয়, অ্যান্ড ব্রোকার চায় এই কমিশনটা আপনি বেশি বেশি দেন। বেশি বেশি দিলে ব্রোকারের কি লাভ? আপনি 1 লটে ট্রেড করলে যেখানে বিটিসিতে $16 মতন কমিশন লাগে এক্সনেসে, আপনি 0.1 লটে ট্রেড করলে ওইখানে 1.6 সেন্টের মতন কমিশন লাগবে। সো ব্রোকার চাবে আপনি বেশি বেশি লটে ট্রেড করেন, অ্যান্ড ব্রোকার এটাও জানে যে আপনি বেশি বেশি লস করবেন, বিকজ আপনার সাইকোলজি নেই। আপনি তো এটা জুয়ার মতন বানায় ফেলবেন, গ্যাম্বলিং এর মতন বানায় ফেলবেন। আপনি উল্টা পাল্টা ট্রেড নেবেন, বেশি বেশি লটে ট্রেড নেবেন, যেই কারণে আপনি লস করে ফেলবেন। আর এই জন্যই ব্রোকারের লাভ লসে আপনার কোনো প্রবলেম নাই। আর একটা মেন কনসেপ্ট ভুল বুঝেন না, কিন্তু আপনারা লস করালে কিন্তু ব্রোকারের কোনো লাভ নাই, ব্রোকারেরই ক্ষতি, বিকজ ব্রোকার চায় আপনি ট্রেড করেন। আপনি যখন ট্রেড করবেন ব্রোকার ওইটা থেকে কমিশন জেনারেট করবে, ব্রোকারের ওইটাই ইনকাম সোর্স। আপনারা লস করায় ব্রোকার কিছু করবে না, ওই চিন্তা করেন না। আর ব্রোকারের কাছে এক্সেসও নাই। সারা দুনিয়ার যত মার্কেট আছে, আপনি ড্রাইভে যাবেন, আপনি এক্সনেসে যাবেন, আপনি FXCM এ যাবেন, forex.com এ যাবেন, অনডায় যাবেন, capital.com এ যাবেন, ট্রেডিং ভিউতে যাবেন, এনি কাইন্ড অফ জায়গায়, মেটা4 মেটা5 যেইখানেই যান, সব জায়গায় গোল্ডের চার্ট কিন্তু সেম। সো আপনি সরাসরি ব্রোকারে বলতে পারবেন, কিরে ভাই তুই আমার চার্টের ভিতরে হেরফের কেন করলি? পারবে না ব্রোকার, বিকজ ব্রোকার রিয়েল টাইম যে গ্লোবাল মার্কেট ওইটার ভিতরেই ট্রেডটা রান করতেছে। সো ব্রোকারের মেইন বিজনেস কিন্তু কমিশন বিজনেস। আপনারা লস করাই দিয়ে ব্রোকারের কিচ্ছু যায় আসবে না। এইবার আসেন, আমি যে $7 বিলিয়ন কথা বলছি, এইটার জন্য আপনার কত লটে ট্রেড করতে হবে। মানে আমরা কেমন জানি ভাই, বুঝছেন, আমরা অনেক অনেক বোকা, আমরা কেমন জানি লাগে আমার অনেক। এটা মানুষ একটা কথা বলতেই পারে, এটা তো চিন্তা আপনার করতে হবে। আমি লাইভে এসে 50 লটে ট্রেড করে দেখাইছি, আমি নর্মালি 100 লটে ট্রেড করে, আমার টেলিগ্রামের সবাই জানে। এবার দেখেন, আমি 1 লট নিলাম, $7 বিলিয়ন হিসাব দিচ্ছি। 1 লট ইজ ইকুয়াল টু ফরেক্সের লট কাউন্টিং হিসাবে $1 লাখ। এটা কিন্তু আমার কথা না, অনেকে আবার ভুল বুঝবে, এটা কিন্তু ফরেক্সের কথা। ফরেক্সের কথা 1 লটে যখন ইউজ করেন আপনার ক্যাপিটালের বেস কারেন্সিতে $1 লাখ থাকতে হয়। বাট আমাদের তো $1 লাখ নয়, আমাদের তো $1000 আছে। বাট ওই যে আমরা লেভারেজ নিয়ে ট্রেড করতেছি, উইদাউট লেভারেজ ট্রেড রান করে দেখেন, $1000 আপনার বড় লটে ট্রেড রান হবেই না, বিকজ লেভারেজ লাগবে। আর এই লেভারেজটাই বিভিন্ন ধরনের ব্রোকাররা আপনারা দেয়। কেন? বিকজ এটা যদি আপনি ইউজ করতে পারেন অনেক ভ্যালিডলি কিছু করতে পারবেন, আর ব্রোকার যদি ইউজ না করতে পারেন শেষ। এখন আপনার কাছে হয়তো ব্যাংকের লোন অনেক খারাপ হইতে পারে, বাট আমার কাছে ব্যাংকের লোন মানি হিউজ অফ মানি। এই জিনিসটা আমি ড্র করে বুঝাই, তাহলে আপনার জন্য আরো ইজি হয়ে যাবে। আমি এই $7 বিলিয়ন প্যারা খায় না, এই হিসাব আমি দিচ্ছি যে কোন কিসের ভিত্তিতে বলছি। আপনারা যারা স্মার্ট আসেন অনেকে লাগাইও ফেলতে পারবেন। আচ্ছা, লেভারেজ কেন ভালো এই জিনিসটা বুঝাচ্ছি। ধরেন আমি ব্যাংক থেকে লোন নিলাম, ব্যাংক থেকে লোন নিলাম কত? $1 কোটি। ওকে, ব্যাংকের থেকে 1 কোটি বা 2 কোটি টাকা লোন নিছি, ধরেন আপনি একটু বেশি বড় লোক, আপনি 2 কোটি টাকা লোন নিছেন। সো আপনি ব্যাংকের থেকে 2 কোটি টাকা লোন নিয়ে কি করবেন? ল্যান্ড কিনবেন। 3 কাঠা ল্যান্ড, বাংলাদেশের ভালো ভালো জায়গায় 70-75 লাখ টাকায় ভালো মানের ল্যান্ড পাওয়া যায়। সাইডে মোটামুটি 30 ফিট 40 ফিট রোড আছে, এই টাইপের জায়গায় ইজিলি পাওয়া যায়, অ্যাক্সেস করা যায়। এবার আপনি বসুন্ধরা চিন্তা করেন, আপনি উত্তরাতে চিন্তা করেন, এইসব জায়গায় ইজিলি পাবেন। বসুন্ধরা কে ব্লক, এম ব্লকের ভিতরে তো অবভিয়াসলি পাবেন উইদাউট ডাউট। ওই 70-80 করে চলতেছে, 1 বছর আগে দেখছি। আচ্ছা যাই হোক, সো এই 3 কাঠা জায়গা নিলেন আপনি 2 কোটি টাকার মাধ্যমে। টাকাটা কারে দিছেন? ব্যাংকের থেকে নিছেন। ওকে, এবার ব্যাংকের থেকে নিছেন, এইখানে আপনি চিন্তা করতেছেন যে আমি 8 তলা বিল্ডিং করব। কত? 8 তলা। 3 কাঠা জায়গার ভিতরে তো আপনি অনেক বড় বড় ফ্ল্যাট করতে পারবেন না। ওকে, পার কাঠায় মেবি 720 স্কোয়ার ফিট করে হয়, তাইলে মোটামুটি আপনার 2100-র মতন হবে। রাজুকের নিয়ম অনুসারে মানলে আপনি 1600 স্কোয়ার ফিট পাবেন।
মোটামুটি। তাহলে 1600 স্কোয়ার ফিটের আপনি 8 তলা করবেন নিচেরটা ছাড়া। সো 1600 স্কোয়ার ফিট মানে একটা ফ্লোরে আপনি একটাই করে ইউনিট করবেন। বিজনেস মডেল দিচ্ছি আপনাদের। লেভারেজ কি জিনিস এটা আমি আপনাদের বুঝাচ্ছি, এটা বুঝেন, বিকজ এইটা বুঝলেই আপনি এইটাই বুঝবেন যে বড়লোক কেন বড়লোক হয়। অ্যান্ড আপনারা আমার মতন বাজে কমেন্ট করা মানুষ কেন সারা জীবন খালি বাজে কমেন্ট করতে করতে আর ওরে জুয়াখোর, ওরে ডাইলখোর, ওরে গাঞ্জাখোর কইতে কইতে জীবন শেষ হয়ে যায়, নিজের ভালো নাই। ওকে, সো এই যে 3 কাঠা জায়গা আমি ব্যাংকের থেকে লোন নিয়ে কিনলাম, 8 তলা বাড়ি করবো এখন 1600 স্কোয়ার ফিট, সবকিছু ছাইরা মেরা আমার মোটামুটি 8টা বিল্ডিং হবে। এবার ঢাকা শহরে যেই জায়গায় ফ্ল্যাটের সামনে 30-40 ফিটের মতন রাস্তা আছে, 1600 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আপনি ইজিলি, একদম ইজিলি 1.5 কোটি টাকা বেচতে পারবেন। ইজিলি 9000 পার স্কোয়ার ফিট করে যদি ধরেন 1.5 কোটি টাকা, অ্যাপ্রক্স 1.5 কোটি টাকা করে আপনি ধরলেন। আপনি কিন্তু শুধু লোনই নিছেন ভাই, অ্যান্ড ব্যানার টানায়া বলছেন যে এখানে ফ্ল্যাট হবে। 2-3টা ফ্ল্যাট আপনি হয়তো নিজের যদি ডেভেলপার থাকে, আপনার কাছে যদি ক্যাশ 2-3 কোটি টাকা থাকে, আপনি নিজেই পুরো বিল্ডিং উঠে ফেলতে পারবেন। বাট যদি টাকা না থাকে, আপনি মানুষের থেকে টাকা নিয়ে পরেও করতে পারবেন, সমস্যা নেই। যে আমার কাছে ল্যান্ড আছে, আপনি যদি ডেভেলপারেরও দিয়ে দেন যে এটা আমার ল্যান্ড, 8 তলা করবি, 4 তলা তুই নিবি, 4 তলা আমারে দিবি, তাও আপনি প্রফিটেবল থাকবেন। আচ্ছা যাই হোক, 1600 স্কোয়ার ফিট 1.5 কোটি টাকা করে একটা ফ্ল্যাটের দাম। 8টা ফ্ল্যাটের দাম কত হয় 1.5 কোটি করে হইলে? 4 আর 8 12 কোটি টাকা। জায়গা কিনছেন 2 কোটি, ফ্ল্যাট বানাইতে লাগছে ধরেন 6 কোটি টাকা। আপনি খুব ভালো র ম্যাটেরিয়ালস ইউজ করছেন। ওকে, কত গেল মোট? 8 কোটি টাকা। টাকা কার? ব্যাংকের। এবার এই ল্যান্ড দেখায় আপনি আবার আরেক ব্যাংকের থেকে 1 কোটি টাকা নিতে পারবেন। এবার 1 কোটি টাকা দিয়ে আপনি মোটামুটি সোলিং মোলিং সব করে আপনি 1 তলা পর্যন্ত কমপ্লিট করে ফেলতে পারবেন। একটা 3 কাঠার বিল্ডিংয়ে 1 তলা পর্যন্ত উঠতে 1 তলা 2 তলাও হয়ে যায় 1 কোটি টাকায়। 3 কোটি টাকায় আপনি পুরো বিল্ডিং এর স্ট্রাকচার দাঁড় করায় ফেলছেন। এবার 2-3টা ফ্ল্যাট বিক্রি করলেই দেখবেন আপনার টাকা উঠে গেছে। 12 কোটি টাকা বিজনেস করতে পারবেন আপনি শুধু ব্যাংকের থেকে 2 কোটি টাকার লোন নিয়ে। এবার এই 2 কোটি টাকার লোন তো ব্যাংকে আপনার এমনিই দিব না, ওইটার লেগে তো আপনার যোগ্যতা থাকা লাগবে, ক্রিয়েট করার যোগ্যতা। সমস্যা নেই, আমি জাস্ট আপনার বুঝাইলাম যে লেভারেজের পাওয়ার। এবার এই ব্যাংকের থেকে অনেক টাকা আমি পেঁচাইবো ভাই, ব্যাংক তো ইসলামে হারাম, শরীয়তে হারাম, সব হারাম, খালি টাকা কামানোর সময় আহে। আমার থেকে বেটার যদি কেউ কিছু করে ফেলে তখনই আমি ওরা জাজমেন্ট শুরু করে দিই, আরে আলাই তো ট্রেডিং, হয়তো ট্রেডিং করে, ওরা দেখছি খেলে, তুই খেললে দেখা বেটা। কেউ যদি বিজনেস করে, দেখছি ইলিগেল বিজনেস করে, চায়নার থেকে কি প্রোডাক্ট বেচে, কেমন জানি করে, বুঝি না, আমি জীবনে এডি করি না, তুই পারবিও না বেটা, তোর ওই যোগ্যতাই নাই। এর লেগে তুই সারা জীবন খালি মানুষের ভুল ধরস। যে মানুষগুলো জীবনে কিছু করতে চায় ওই জীবনে মানুষের ভুল ধরবে না। বাট তোর যদি ওরা এতই খারাপ মনে হয়, তুই এটা করে দেখা। ধর ওই ট্রেডিং করে এটা করে ফেলছে, সেটা করে ফেলছে, ওই খেলতেছে ভাই, তুই করে দেখা। ওই বিজনেস করে এটা করে ফেলছে, ওই বিজনেস করে, তুই কর। যদিও আমরা হালাল ওয়েতে বুঝাই, আমি বুঝাই নাই যে সবকিছু হালাল হারাম বাঁচবেন না, এটা বাঁচবেন অবশ্যই, আমার কথার উল্টাপাল্টা মিনিং বের করে না। আমি বুঝাইতে চাইছি একটা মানুষ যদি একটা বেটার কিছু করতে পারে, ও যদি ব্যাংকের থেকে লোন উঠায় বিজনেস করতে পারে, করুক না। ব্যাংকের থেকে লোন উঠানো হালাল হারাম নিয়ে তো তোমার এত টাইনা লাভ নেই, তোমার ভালো লাগে না তুমি করো না। দুনিয়ায় হালাল হারামের চিন্তা করলে তো বহুত কিছু আছে। হ্যাঁ, হইতেই পারে এটা ভালো না, এটা করিস না ভাই, তুই শেষ। যেটা ভালো তুমি সেটা করো। সবার সাথে তো সবার কনসেপ্ট মিলবে না। এখন ও আরেকজন মানুষ ধরেন ও চায়না থেকে আয়না বেচে, ও তো জানে চায়না থেকে কেমনে প্রোডাক্ট আনে, তুই ওর থেকে শিখছিস না চায়না থেকে কেমনে প্রোডাক্ট আনে। এবার তুই আনিস না ভাই, তুই চায়না থেকে মুজা আয়না বেচ, তুই চায়না থেকে জোতা আয়না বেচ। এখন ও চায়না বেচে দেখে আমি চায়না থেকে বিজনেসই করুম না, তাহলে তো চলবো না ভাই। হ্যাঁ, ওর থেকে আমি লার্নিং করছি, দুনিয়া সবকিছু সব ধরনের মানুষের থেকে নেওয়ার কিছু আছে, নেন। ওর থেকে নিয়ে যদি মনে হয় আমি শিখাই ওইটার বেটারে কনভার্ট করবো, ওকে। এই যে পুরো বিজনেস মডেল বলছি, দুনিয়ার যত ডেভেলপাররা আছে এই টাইপের বিজনেসই করে। একটা ল্যান্ড নেয়, 50% দিয়ে দেয় কোনো ডেভেলপারের, আর যদি 50% নিজের কাছেই থাকে তাহলে তো নিজে স্ট্রাকচারে দাঁড় করায় ফেলে বিল্ডিং এর, শেষ। এখন এইখানে তোমার হালাল হারাম তুমি যদি বাঁচো তাহলে করো না, সমস্যা না। এটা বুঝাইতে চাইলে এটা আমি বুঝাইছি লেভারেজের পাওয়ার। চলেন এবার আমি আপনারা বুঝাই। আমি যখন 1 লটে ট্রেড করি, অ্যাকর্ডিং টু ফরেক্স মার্কেট $1 লাখ ইউনিট লাগে আমার। এবার ফরেক্স মার্কেটে ইউনিট বলতে কি বুঝাই? ডলারই বুঝাই। ফরেক্স মার্কেটে ইউনিট বলতে ডলারই বুঝাই, বেস কারেন্সি আর কোয়াড কারেন্সি, এটা পরে বুঝাচ্ছি। তার মানে আমি যদি 10 লট ইউজ করি, ওকে, 10 লট ইউজ করি, আমার ক্যাপিটাল হবে কত? $1 মিলিয়ন। আবারও বলি, আমি কিন্তু ভলিউমের কথা বলছি, আমি বলি নাই যে $7 বিলিয়ন আমার ট্রেডিং ক্যাপিটাল, একবারও কিন্তু বলি নাই, ভিডিও আবার দেখেন। আমি বলছি $7 বিলিয়ন আমার ট্রেডিং ভলিউম,
নট ক্যাপিটাল, ভলিউম। তার মানে $1 মিলিয়ন ভলিউমের জন্য আমার 10 লটে ট্রেড করতে হবে। তার মানে 1000 মিলিয়নে কত? $1 বিলিয়ন। আমি যদি 1000 লটে ট্রেড করি, 100 লটে যদি আমি প্রত্যেক দিন ট্রেড করি, 10 দিনে হয়ে যাবে। বাট এই লটেতে আমি দৈনিক ট্রেড করি না, আমি লস করি, প্রফিট করি, ওইটা বাদ। আমি জাস্ট আপনাদের ভলিউমটা বুঝাইতে চাইছি, লস প্রফিটের প্রুফ দিতে আসি নাই। আমি যাই আসে না আমার কিচ্ছু, আপনি আমার কি বললেন না বললেন। তার মানে 1000 লট ইজ ইকুয়াল টু 1 বি। ঢুকছে? ভেজে মে ঘুষ গায়া? আশা করি ঢুকছে। তার মানে 1000 লটে আমি $1 বিলিয়ন হইলে 7000 লটে কত হয়? $7 বিলিয়ন। আমি আমার টোটাল ট্রেডিং ক্যাপিটালে 7000 ভলিউমের থেকে অনেক বেশি করছি। এটা আমি আমার একটা ট্রেডিং অ্যাকাউন্টের কথা বলছি, আমি বলি নাই যে ওভার দ্য ওয়ার্ল্ড। আপনি জাস্ট চিন্তা করেন, নর্মাল মানুষ, আমার যারা গিভওয়েতে আসছে, যে মানুষটা 18 লাখ না 19 লাখ টাকা লস করছিল, এখন প্রফিটে 13 লাখ টাকার মতন প্রফিট করে ফেলছে, এরই তো ভলিউম $1 বিলিয়ন। মানে কি ভাই, আমার এইটার কমেন্টগুলো যখন আমার টিম মেম্বার আমার দেখাচ্ছিল, আমার জাস্ট নিজের উপরে কান্না আসতেছিল যে আমি কাগলে গিয়ে কি করি, মন খুইলা উজাড় করে দিয়ে দিই সব কাগলে গা। এই সিম্পল জিনিসটা আমি যখন একটা জিনিস ক্যামেরার সামনে বলি, আমি কিন্তু বুঝি ভাই যে ওই কথাটা অ্যাটলিস্ট 1 লাখ মানুষ হইলেও শুনবে, মানুক না মানুক ডাজেন্ট ম্যাটার। সো আমি জানি কোন কথাটা কন্ট্রোভার্সি হবে, কোন কথাটা হবে না। মানুষ আমার অনেক জাজ করবে, এই যে একটু আমি মানে একটু রাফ টাইপের কথাবার্তা বললাম, জাজমেন্ট করে ফেলবেন। ভাই আপনারা আমার মতন বয়সের মানুষ রাফই বলে, আমি বলি না যে আপনি বলেন, আমি বুঝাইছি আমি চাইলে পারি, বাট আমি বলি না। যারা এই যে আমার নিয়ে হুদ্দায় ব্যথা রোস্ট করে, ভাই আমি তোদের থেকে অনেক বেশি রোস্ট করতে পারি, আমি তোর থেকে অনেক বেশি পচাইতে পারুম। বিশ্বাস কর, তুই যদি আমার থেকে গালিও পারোস, তোর থেকে আমি 10টা গালি বেশি দিতে পারুম। আমি ওইখান থেকে উঠে আসা পোলা। হয়তো আমার মাইন্ডসেট আল্লাহ তাআলার খাস রহমতে আমি একটা ডিফারেন্ট জায়গায় আসছি। আর আল্লাহ তাআলা কারে কখন কিছু দিবে এটা বলাই যায় না। আমার থেকে কোটি কোটি ছেলে মেয়ে আমার বয়সী বেশি কষ্ট করতেছে, আমি জানি। আল্লাহ ওদের দেয় নাই, হয়তো আমার দিছে, আমার তকদিরে ছিল। আমি জীবনে কতবার অ্যাক্সিডেন্ট করছি, আল্লাহ তাআলা আমার নেয় নাই, এটা আমার তকদিরে ছিল। মানুষ দেখি নর্মাল এই প্রাইভেট কারে যখন যায়, এই সাইড থেকে একটু চাপ দিলেই মারা গেছে মানুষটা। সেখানে আমি আমার জীবনে 2 থেকে 3 বার একদম ব্রুটাল অ্যাক্সিডেন্ট করছি। আমার রিজিক এটা আল্লাহ তাআলা আমার দিছে, এটা নিয়ে আমি গর্ব করি না। আপনারা আমার মতো আমি নর্মালি মানুষ ভাই, হয়তো আল্লাহ তাআলা আমার খুশি হয়ে দিছে, দ্যাটস ইট। এখানে হিংসার বিদ্বেষের কিচ্ছু নাই। দ্যাটস ওয়াই মানুষের একটু বুঝাইতে চাই। আমি তো আপনার বলি না আমরা টাকা দেন, আমি জাস্ট বলি যে ভাই এই জিনিসগুলো করি, তাও মানুষ আমাকে মোটিভেশনাল স্পিকার। ভাই তোমার যদি আমার মতন মোটিভেশন দেওয়ার যোগ্যতা থাকে, তুমি একটা ইউটিউব চ্যানেল খুলে দেখো 5 জন মানুষ শুনে কিনা। মানুষের আমি জীবনও ছোট করতে চাই না, একদমই চাই না। তবে আমি করলে বহুত করতে পারি ভাই। আমার মুখ অনেক খারাপ, আমার মুখ এত খারাপ আপনি চিন্তাও করতে পারবেন না। আমি ওই লেভেল থেকে উঠে আসা মানুষ ভাই। 100% আল্লাহ তাআলার খাস রহমতে এইখানে আসছি। আমার যোগ্যতা নাই। আমার সাথের বন্ধু বান্ধব আমার থেকে বেশি কাজ করে, আমার সাথের বন্ধু বান্ধব আমার থেকে বেশি কষ্ট করে। আমার সাথের পোলাপানগুলাই সারাটা দিন বইসা পড়াশোনা করতো ভাই, ওরা GPA 5 পায় নাই। আমি 5-এ গোল্ডেন পাইছি, 10-এ গোল্ডেন পাইছি, 8-এও গোল্ডেন পাইছি। আল্লাহ তাআলা আমার দিছে। এমনও সময় গেছে যে আমি 4টা থেকে 5টা নকল নিছি, সব কমন। 8-এর অঙ্ক পরীক্ষার দিন 9টা নকল নিছি, 7টা সৃজনশীল কমন পড়ছে। ভাবা যায় সারা বছর যেই পুরুষটায় বই না ধরছে। ভাই তকদির, আমার কাছে এটা তকদির যে আল্লাহ তাআলা আমার হয়তো রিজেক্টটা এইভাবে লেখা রাখছে। হ্যাঁ অনেক খারাপ হইতে পারে, অনেক খারাপ হয়েও গেছে, আরও হইতে পারে, বাট কপাল এটা। আমার ভিতরে কোনো গর্ব নাই, আল্লাহ তাআলা কালকে নিয়ে যাইতে পারে। প্লেন ক্রাশ হইতে পারে ভাই, যেইখানে থাকি ওই জায়গা থেকে পড়ে যাইতে পারি, অনেক কিছু হইতে পারে। 2 মিনিটে মানুষের জীবন ধ্বংস হয়ে যায় ভাই। ধরেন আমি এইখানে থাকি, এই জায়গা থেকে আমি 3 ঘন্টার দূরত্বের কোনো রাস্তায় যাব, 3 ঘন্টা, এর ভিতরে কতগুলা গাড়ি আমার সামনে দিয়ে আসবে, কতগুলা গাড়ি আমার সাইড দিয়ে যাবে। একটা গাড়ির উলটপালট হইলে কিন্তু আমি মরে যাইতে পারি। আমার 10 সেকেন্ডও সময় লাগবে না, বাট ওই ঝুঁকি নিয়ে কিন্তু আমি 3 ঘন্টার জার্নি যাব। দিস ইজ লাইফ, দেয়ার ইজ নো 100%। কি হবে আপনি নিজেও জানেন না আপনার তকদিরের সাথে। জাস্ট একটা কথাই বলি, চেষ্টা করতে থাকেন। অ্যান্ড মানুষের ছোট করা বাদ দেন। জীবনে কাউরে কেউ ছোট করে বড় হইতে পারে নাই,
জীবনেও পারে নাই কেউ বড় হইতে, ইম্পসিবল। এবার যদি আপনার মনে হয় যে এই $7 বিলিয়ন এটা নিয়ে আরো কন্ট্রোভার্সি করবেন, করতে পারেন, আপনার ইচ্ছা, আমার কিচ্ছু যায় হয় না, কিচ্ছু যায় হয় না। আমি জাস্ট এইটা প্রুভও দিতাম না, আমি এই প্রুভেও বিশ্বাসী না। আমার মানুষকে তুই ট্রেডারই না, না হলে ভালো ভাই, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, আমি দরকার নাই। এইটা প্রুফ দিছি শুধু মানুষের নলেজ দেওয়ার জন্য, দ্যাটস ইট। আর কোনো রিজন ছিল না আমার এত তেনা পেঁচায় লাভ নেই। দ্যাটস ওয়াই এই ভিডিওটার আদলে এটা বানাইছি যে ফরেক্স মার্কেটের লটের হিসাব বেস কারেন্সির ইউনিট অনুযায়ী ডিফারেন্ট হয়। ওই অনুযায়ী 7 বিলিয়ন বলছি। $7 বিলিয়ন আমার ক্যাপিটাল না। $7 বিলিয়ন আমার ক্যাপিটাল হইলে ভাই আমি বাংলাদেশের ধরন চেঞ্জ করে দিতাম, ধরন চেঞ্জ করে দিতাম। স্টক মার্কেটে 1 বিলিয়ন মেরা দিতাম, ঠিক করেন সব, ওকে। বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানির ভিতরে চেঞ্জেস আসা সম্ভব যদি স্টক মার্কেট ঠিক হয়। আপনার আমার টাকা যেটা পকেটে পড়ে আছে ওইটা যদি কোম্পানির দেন, যে কোম্পানিটা টাকার অভাবে ওর কোম্পানি এক্সপ্যান্ড করতে পারতেছে না, ও আরো অনেক বড় হবে ভাই। ও বড় হইলে দেশও বড় হবে। আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ ক্যাপিটাল। $7 বিলিয়ন বুঝেন, বাংলাদেশের ইকোনমির থেকে বেশি আমার কাছে টাকা আছে, মানে কি কনেকলি, মানে কি ভাই। আচ্ছা যাই হোক, আশা করি মিসকনসেপশনগুলো সব দূর হয়েছে। ওকে চলেন এবার বেস কারেন্সি অ্যান্ড কোয়াড কারেন্সিটা বলি। বেস কারেন্সি মানে হইলো যেই কারেন্সিটা আগে থাকে, যেই কারেন্সির পাওয়ার থাকে। আমরা যখন ফরেক্সে ট্রেড করি, দুইটা কারেন্সি মিলায়া একটা কারেন্সি পেয়ার বানাই, ওই কারেন্সি পেয়ারের ভিতরে আমরা ট্রেড করি। এই দেখেন এখানে কি কি আছে, মানে ইউরো অ্যান্ড ইউএসডি। আমি যদি শুধু ইউরোরে বলি বাই সেল করবো, ইউএসডি কিন্তু ইউরোরে ডমিনেট করবে। হুট করে দেখবেন ইউরোর দাম কমে গেছে, হুট করে ইউরোর দাম বাইরে যাবে, ফ্লাকচুয়েশন হবে না। দ্যাটস ওয়াই আমি ইউএসডির সাথে ওরা কম্পেয়ার করে দিলাম। এখন এই ইউরোর তুলনায় ইউএসডির কিন্তু মূল্য কম, বুঝছেন। ইউরোর মূল্য মেবি ডলারের মূল্য 120 টাকা, ইউরোর মূল্য 140 টাকার উপরে। দ্যাটস ওয়াই যেই কারেন্সিটার মূল্য বেশি থাকে ওই কারেন্সিটা আগে থাকে, ওইটার আমরা বেস কারেন্সি বলি। সো অ্যাকর্ডিং টু ফরেক্স মার্কেট, বেস কারেন্সির 1 লাখ ইউনিট থাকতে হয় আপনার। এবার বেস কারেন্সির 1 লাখ ইউনিট মানে কি, $1 লাখ। তার মানে ফরেক্স মার্কেট অনুযায়ী আপনি $1 লাখ থাকলে 1 লটে ট্রেড করতে পারবেন। বাট আমরা যেই টাইপের ব্রোকারগুলোতে ট্রেড করি এরা টু মাচ লেভারেজ দেয়, বিধায় আমরা ছোট ক্যাপিটালও বড় ট্রেড রান করতে পারি। বুঝা গেছে? আশা করি এই $7 বিলিয়ন নিয়ে আপনারা আর কেউ উল্টাপাল্টা কথা বইলা নিজেরা অনেক চালাক প্রুফ করবেন না, আপনারই লস হবে। ঢুকান মাথায়, যেমন সেটা কিছু বললে ওইটা আগে যাচ করার আগে চিন্তা করেন কেন বলছে। যারা যারা এগুলা নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করছে ওনাদের উচিত ছিল একবার হইলেও এটা রিসার্চ করা। ও $7 বিলিয়ন কেন কইলো একবার চিন্তা করি। হয়তো বলদ না, হয়তো আর পাড়া না, কিছু হইলেও তার আর মাথায় দিছে, আর না হইলে তো আর 5 লাখ সাবস্ক্রাইবার হইতো না। মানুষ তো কিছু হইলেও পাইছে আমার থেকে, দ্যাটস ওয়াই মানুষ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে। একদম আনভ্যালিড কথাবার্তা তো আর বলি না। তো মানুষ এতটুকু তো বুঝা উচিত যে একটা কথা কইছে একটু ঘাটায় দেখি, হ্যাঁ ভুল হইতে পারে, আই এম হিউম্যান, আই এম নট আ মেশিন, আমার ভুল হইতে পারে। আমি একটা কথা বললে ওইটা ডিফারেন্ট টাইপ অফ হয়ে যাইতে পারে, বা ফ্লোতে বেশিও বলে ফেলতে পারি, কমও বলে ফেলতে পারি, আবার অনেক বেশিও বলে ফেলতে পারি। সো এইটার পিছনের রিজনগুলো আপনার জানা লাগবে। প্লিজ প্লিজ এটারে খুলেন, এটা অনেক পাওয়ারফুল। আপনার ব্রেইনের ক্ষমতা সম্পর্কে আপনি জানেনই না। এই জন্যই আমি বলছি যে আমার টোটাল ট্রেডিং ভলিউম $7 বিলিয়ন, নট $7 বিলিয়ন আমার ট্রেডিং ক্যাপিটাল। আশা করি এই ভিডিও নিয়ে আর কারো কোনো ঝামেলা নাই। আসলে আমি এই টাইপের জিনিস দিয়ে আপনাদের সময় লস করতে চাই না। হয়তো 10-15 মিনিটের ভিডিও আপনারা ব্রুটালি চিন্তা করবেন যে সময়টা লস হয়েছে, হইতেই পারে, স্বাভাবিক, সব মানুষ বিজি। বাট এটা বোঝানোর জন্যই বলা আসলে। ওকে, এই জিনিসগুলো অনেক বেসিক, তো এগুলা নিয়ে অনেক কথাও বলি না। বাট এই জিনিসগুলো যে অনেকে জানে না এইটাও উপলব্ধি করতে পারছি বিদায় এই ভিডিওটা বানাইছি। ওকে, আশা করি বুঝছেন। লেভারেজ কেন দেয় বেশি বেশি ব্রোকার? এই জন্যই অনেকে আমার ব্যাচে যারা থাকে বা ডিসকাউন্টে যারা থাকে এরা বাহির থেকে ফোন দিয়ে বলে, ভাই কানাডায় তো আমার মাত্র 25% লেভারেজ দিচ্ছে, মানে 25 গুণ লেভারেজ দিচ্ছে। ভাই অস্ট্রেলিয়া থেকে আমি তো এক্সনেস ওপেন করতে পারতেছি না, আমি তো অস্ট্রেলিয়ার রিয়েল ফরেক্সে ট্রেড করতে পারতেছি যেটার অরিজিনাল কারেন্সি AUD USD, কিন্তু ওইখানে আমার লেভারেজ অনেক কম দেয়, মাত্র 40 গুণ লেভারেজ দেয়, 30 গুণ লেভারেজ দেয়। বাট ওই লেভারেজের এগেনস্টে আমার অনেক কমিশন কাইটা রাখে, বিকজ ও তো রিয়েল মার্কেটে ট্রেড করতেছে। ও লেভারেজের এগেনস্টে আপনার বেশি বেশি কমিশন কাটবে, যেটা একটা নর্মাল ব্রোকার কাটে না। স্বাভাবিক না?
এই জন্যই অনেকে বাইরে থেকে ফোন দিয়ে বলে যে ভাই আমি তো মালয়েশিয়াতে থাকি, এই দেশ থেকে তো আমি এক্সচেঞ্জ করতে পারতেছি না, আমি তো আমেরিকাতে থাকি, আমি কানাডায় থাকি, এইসব কান্ট্রি থেকে তো আমি এক্সচেঞ্জ চালাইতে পারতেছি না, এই জন্য আমার ছোট ছোট লেভারেজ নিয়ে কাজ করতে হচ্ছে। ছোট লেভারেজ নিলে আপনার ক্যাপিটাল সিকিউর থাকে, বড় লেভারেজ নিলে হয়ে যায় হয়তো আপনি বড় লোক হয়ে যাবেন, কিন্তু শেষও হয়ে যাবে, বিকজ এখানে লসের হারটাই তো বেশি। সো লেভারেজ ভালো যদি ইউজ করতে পারেন, যেটা আপনারা ব্রোকারগুলোতে দেয়, বাট ব্রোকারের চিন্তাধারাও কিন্তু আপনার মনে রাখতে হবে। ব্রোকারের সাইকোলজি কি, এক্সট্রিম লেভারেজ যদি আমি দেই আর ওইটার এগেনস্টে যদি ট্রেড নেয় আমি বেশি বেশি কমিশন পাবো। এবার আপনি চিন্তা করেন ব্রোকারের বেশি বেশি কমিশন দিবেন না আপনি সেফ জোনে যাবেন, এটা ইম্পর্টেন্ট। ব্রোকার ইম্পর্টেন্ট না, আপনার ক্যাপিটাল সাস্টেন করা ইম্পর্টেন্ট। ওকে, সো আপনার ক্যাপিটাল যদি $1,500 হয় তাহলে আপনি 0.05 এর বেশি যাবেন না অ্যাকর্ডিং টু ইউর ক্যাপিটাল। আপনার যদি মোটামুটি $2,000 ক্যাপিটাল হয়, আপনি সপ্তাহে 20 দিন ট্রেড করেন, $100 আপনার লস, $100 এগেন্সে আপনি 3টা করে ট্রেড নেন। সো যদি আপনি 3টা করে ট্রেড নেন, আচ্ছা এটা আমি একটু লেখা দিই, বুঝাই দিই, তাহলে হয়তো আপনার সুবিধা হবে, বিকজ এইগুলো আমি মানি ম্যানেজমেন্টের ভিডিওর দিন বুঝাইছিও, তাও আমি একবার বলে দিই। আপনার টোটাল ক্যাপিটাল ধরেন $2,000, ওকে, আপনি $2,000 সাস্টেইন করাবেন 20 দিন, তার মানে আপনি একদিনে ট্রেড করবেন $100, তাই না? তো $100 থেকে আপনি প্রত্যেক দিন ট্রেড নেবেন 3টা, কয়টা? 3টা, পার ট্রেডে আপনার $33 লস। বাংলা ইংলিশ মিলিয়ে জিলা লিখতেছি, সমস্যা নেই, আমি অত শিক্ষিত না। সো বাংলা ইংলিশ মিলিয়ে জিলা লিখি আর যাইলেই একদিনের ভিতরে আপনি 3টাই $33 ট্রেড নেবেন, তাই না? 3টা ট্রেডই নেবেন, এর বেশি নেবেন না। তাইলে এই $33 এগেনস্টে আপনি মার্কেটে কতটুকু মুভ ধরতে চান? আপনি যদি 1 লট ইউজ করেন, এতটুক জোনে $33 নাই হয়ে যাবে, মাত্র 3 পিপস। আপনি যদি 0.1 লট ইউজ করেন তাইলে মোটামুটি আপনার ক্যাপিটালটা একটু জায়গা পাইতে পারে আর কি। ওকে, এন্ড যদি আপনি 0.02 লট ইউজ করেন, এই স্টপ লসটাই এত বড় হয়ে যাবে। আর মার্কেটের জোন যার যত বড় হয়, প্রফিট লস আস্তে আস্তে হয়, কিন্তু সিকিউর থাকা যায়। তার মানে আপনি $2,000 ক্যাপিটাল, আপনি চাইলে $2,000 ক্যাপিটালের ভিতরে 2,000 গুণ লেভারেজ নিয়ে কিন্তু 5 লটেও ট্রেড করতে পারবেন, 2 লটেও ট্রেড করতে পারবেন। এটা কি ভ্যালিড হবে? ভ্যালিড হবে না। রিস্ক ম্যানেজমেন্ট বলছে কারে, একদিনে ক্যাপিটাল হারানো যাবে না, আপনার 20 দিন ট্রেড করতে হবে ক্যাপিটাল দিয়ে। একদিনে আমি $100 লস করব, এবার $100 এগেনস্টে আপনার প্রফিট টার্গেট কতটুক চান? আমি $100 দিয়ে দৈনিক লস করলে $100 প্রফিট করব, তার মানে ওইটার এগেনস্টে আপনার লট সাইজ হবে 0.02 বা 0.05 ম্যাক্স, যদি আপনার $2,000 ক্যাপিটাল থাকে। অনেকে লটটাও ডিফাইন করতে পারে না, ভাই আমি কত লটে ট্রেড করবো আমি জানি না, আমি মার্কেটে ট্রেডও পাই, ভালো জায়গাও পাই, বাট আমি জানি না কোন মার্কেটে আমি 1 লটে ট্রেড করব, কোন মার্কেটে 10 লটে ট্রেড করব, অ্যান্ড কোন মার্কেটে আমি 0.5 লটে ট্রেড করবো, আর কোন মার্কেটে 0.1 লটে ট্রেড করবো, অ্যান্ড কোন মার্কেটে 0.001 লটে ট্রেড করবো। এটা ক্লিয়ার হয়ে গেছে আই থিঙ্ক। আপনার এইটা নিয়ে আর কোনো কনসার্ন নাই। আপনার টোটাল ক্যাপিটাল কতদিন সাস্টেইন করাইতে চান, ওই একদিনে কতটুকু ক্যাপিটাল আপনি ইউজ করতে পারবেন, ওই ইউজ থেকে আপনি কয়টা ট্রেড নিতে চান। এবার এই $33 সাস্টেইন করানোর জন্য আপনার ভলিউম এর বেশি হওয়াই উচিত না, বা এক্সট্রিম ভালো ট্রেড পাইছেন 0.1 লট, আপনার 1 লট 2 লটে যাওয়ার কোনো এখতিয়ার নাই। $2,000 ক্যাপিটাল 1 মাস তো সাস্টেইন করাবেন, একদিনে $100 লস করবেন, তার মানে এইটা আপনার টোটাল ক্যাপিটাল। এই $100 হলো আপনার ট্রেডিং ক্যাপিটাল। এবার এই ক্যাপিটাল থেকে 3টা ট্রেড নিলেন, 0.1 তো ম্যাক্স, 0.1 তো স্বপ্ন। $33 0.1 ইউজ করলেই তো আপনি বেশি মুভমেন্ট পাবেন না। ওকে, দ্যাটস দ্য থিং, এটি জানাইতে চাইছি। আশা করি ভিডিও থেকে শিখছেন, কিছু একটু হইলেও জানছেন, বাট আমি ভিডিওর মাঝখান দিয়ে একটু রুড হয়ে গেছিলাম। প্লিজ 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 আমারে মাফ করে দিন। আমার এই টাইপের কোনো এক্সপেকটেশন থাকে না, আসলে আমি ওইটা থেকে বের হয়ে আসছি। গালি গালাজ, মানুষের হিংসা করা, মানুষের ভালো চোখে না দেখা, এই কালচারগুলো আপনার ভিতর থেকে হিংসাত্মক বানায় দেয়। আপনার যে ইয়া থাকে, কি বলে, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সুপ্ত ভাব থাকে না, এইটারে নষ্ট করে দেয়। আমি একসময় ছিলাম, অনেক বাজে ছিলাম, বাট এটা আমি চাই না কোনোদিন হোক। আমি ভাই চাইলে রোস্টিং ভিডিও করতে পারি এখনো, বাট আমি ওটা চাই না। বাট সরি প্লিজ, আমার কথায় ভঙ্গিমায়, আমার কথার শব্দে, বিশেষ করে যারা আমার থেকে অনেক বড় আছেন, আমার ভিডিও অনেক ভালো ভালো মানুষেরা দেখেন আপনারা, আমি জানি 100%। ব্যাংকার, বিভিন্ন ধরনের বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়াররাও আমার ভিডিও দেখে, বিশেষ করে যারা প্রবাসী ভাইরা অনেকে দেখেন। 100% আপনারা আমার থেকে বয়সে বড় হবেন, অ্যান্ড যোগ্যতায়ও বড়, হয়তো আপনারা টাকা পয়সাও বেশি কামান, অ্যান্ড অন্য জায়গা থেকেও আপনারা আমার থেকে অনেক সম্মানিত। প্লিজ আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি কাউরে ছোট করে কথা বলার জন্য বলি না। ভিডিওতে একটু মাঝে মধ্যে হয়ে যায়, চলে আসে, এটা জাস্ট
আমি ফিল্টার করতে চাই না যে আমি মানুষটা এমন না, আমি মানুষটা অমন, যেভাবে আছে ওইভাবেই রিপ্রেজেন্ট করি। সো প্লিজ কেউ আমার বেদবি নিয়েন না। আর যারা আমার ছোট আছে, আসলে আমি ওইভাবে বলতে চাইনি, জাস্ট নর্মাল বলতে চাইছি, বাট প্লিজ আপনারা কেউ অন্যভাবে নিয়েন না প্লিজ। আসসালামু আলাইকুম। দোয়া করি জীবনে অনেক বড় হন আপনারা, আর আল্লাহ তাআলা আপনাদের সকল স্বপ্নগুলো পূরণ করুক ইনশাল্লাহ। যেই কারণে আপনি এই ভিডিওগুলোতে ক্লিক করেন, যেই কারণে আপনি আমার ভিডিও দেখেন, যেই কারণে আপনি ঘন্টার পর ঘন্টা বইসা নলেজেবল কন্টেন্ট দেখেন, আল্লাহ তাআলা আপনার ওই কারণগুলো পূরণ করে দেখ, আল্লাহ তাআলা আপনার ইচ্ছাগুলো পূরণ করে দেখ, অ্যান্ড জীবনে আপনি অনেক ভালো থাকেন। আপনার কোনো শত্রু না থাকুক, হেটার্স থাকুক, বাট আপনার কোনো শত্রু না থাকুক যে আপনার ক্ষতি করবে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। থ্যাংক ইউ। দোয়া রইল, আপনারা আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। হ্যাভ আ গুড জার্নি। সরি।